নমস্কার বন্ধুরা, এই গরমে শুধুমাত্র ঝিঙে পোস্ত আর ঝিঙের ঝোল খেয়ে যারা যারা বোর হয়ে গেছেন, আজকের এই রেসিপিটা রইল তাদের জন্য। রান্নার শুরুতেই আমি একটা স্টাফিং বানিয়ে নেব। তার জন্য কড়াতে দিয়ে দিলাম হাফ কাপ মতো চীনাবাদাম। এখন চীনাবাদামটাকে জাস্ট একটু ফ্রাই করে নেব। যেহেতু এটা কাঁচা নয়, তাই সামান্য একটু ফ্রাই করলেই কিন্তু এটা হয়ে যাবে। বাদামটা ফ্রাই করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো গোটা ধনে আর 2টো শুকনো লঙ্কা। এটাকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। ধনে আর শুকনো লঙ্কাটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পরে দিয়ে দিলাম 1 টিস্পুন মৌরি আর হাফ টিস্পুন জিরে দিয়ে এটাকেও ড্রাই রোস্ট করে নিতে হবে। সমস্ত উপকরণগুলো ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে একটু ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব। আজকের রান্নাটার জন্য আমি এখানে স্ট্রেট টাইপের 3টে ঝিঙে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে ছাড়িয়ে নিতে হবে। আপনারাও এই রান্নাটার জন্য অবশ্যই স্ট্রেট টাইপের ঝিঙেই ব্যবহার করবেন, তাহলেই কিন্তু রান্নাটা করতে সুবিধা হবে। আর খোসা ছাড়াবার সময় খেয়াল রাখতে হবে যাতে একটু পরিষ্কার করে খোসাটা ছাড়ানো হয়। এখন ঝিঙ্গেগুলোকে এইরকম বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। মোটামুটি 2 গাঁটের মতো সমান করে কাটার চেষ্টা করবেন। এর থেকে বেশি বড়ও করবেন না, আবার খুব ছোটও করে ফেলবেন না। দেখুন, সমস্ত ঝিঙ্গেগুলো আমি কেটে নিয়েছি। এবারে এর ভিতরের যে শাঁসটা খুব সাবধানে বের করে নিতে হবে। খুব সাবধানে এই কারণেই বললাম, যেহেতু ঝিঙ্গেগুলো খুব কচি, তাই এর বডির দিকটা কিন্তু কেটে যেতে পারে। তাই খুব সাবধানে ধীরে ধীরে এই কাজটা করতে হবে। অবশ্যই এটা একটা ঝক্কির রান্না, তবুও মাঝে সাঝে যদি অন্য কিছু একটু ডিফারেন্ট খেতে ইচ্ছা করে তাহলে এটা বানিয়ে নেওয়া যেতে পারে। তবে রেগুলার বেসিসে যদি এটা বানানোর কথা বলা হয়, আমার এটা খুব একটা ইজি বলে মনে হয়নি। আমি এটা একটা চামচের সাহায্যে করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সরু মাপের ছুরি দিয়েও কিন্তু এটা করে নিতে পারেন। ভিতরে যে শাঁসটা ছিল সমস্ত বের করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবারে নেক্সট যেটা করতে হবে সেটা হলো, এই যে এখানে শাঁস সাথে বীজগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে ফাইন চপ করে নিতে হবে। তবে শক্ত বীজগুলো কিন্তু এখানে দেবেন না, শক্ত বীজগুলো বাদ দিয়েই এটাকে ভালো করে চপ করে নেবেন। প্যানে বড় চামচের 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। এবারে তেলটা গরম হয়ে যাওয়ার পরে যে শাঁসটা আমি চপ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কারণ কি, এর মধ্যে যে জলটা আছে সেটা ভালো করে ড্রাই করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেবার পরে এর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা 2টো আলু আর স্বাদ মতো একটু নুন দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, এর জলটা ড্রাই হয়ে যাওয়ার পরেই কিন্তু সেদ্ধ আলুটা মিক্স করবেন, তার আগে কিন্তু নয়। আলুটা ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এবারে একটা মশলা রেডি করে নেব। তার জন্য এই বড় বাটিটার মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা। সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো চাট মশলা, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর সাথে একটু দিয়ে দিচ্ছি লেবুর রস। এবারে সমস্ত কিছুটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এদিকে আলুর সঙ্গে ঝিঙ্গের যে পুরটা সেটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে বাটির মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এই পুরের সঙ্গে মশলাটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে নুন আর ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী একটু কম বেশি করে নেবেন। এইবারে স্টাফিংটাকে ঝিঙ্গের মধ্যে ভরে ফেলতে হবে। একটু প্রেস করে করে স্টাফিংটাকে ভিতর অবধি ভরে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে স্টাফিংটা ভিতর অবধি পৌঁছায়। স্টাফিংটা ভিতরে ভরে নেওয়ার পরে একদম শেষে মুখটাকে এইভাবে একটু ক্লিয়ার করে নিতে হবে। ঠিক একইভাবেই সমস্ত ঝিঙ্গেগুলো ভালো করে ফিল করে নিতে হবে। এখন প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবারে তেলটা গরম হলে এই তেলের মধ্যে ঝিঙ্গেগুলোকে ফ্রাই করে নিতে হবে। একসঙ্গে বেশি ঝিঙ্গে প্যানের মধ্যে দিয়ে দেবেন না, তাহলে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হবে। আর ঝিঙ্গেগুলো দিয়ে খুব সাবধানে ধীরে ধীরে এপাশ ওপাশ করে এটা ফ্রাই করে নিতে হবে।
কারণ কি এর ভিতর থেকে পুর বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যায়। এই রান্নাটা আমি কোনো একটা পেপারে একসময় দেখেছিলাম, আর যেহেতু একদম ফার্স্ট টাইম আমি রান্নাটা করছি, আর রান্নাটা করতে গিয়ে আমাকে প্রচণ্ড ঝক্কির মধ্যে পড়তে হয়েছে, তো এটা আপনাদেরকে বলে দেওয়াই আমার মনে হয় ভালো। কারণ কি এই রান্নাটা করতে গিয়ে আমার যেটা ফিল হয়েছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন আমি সমস্ত ঝিঙ্গেগুলো খুব সাবধানে ফ্রাই করে নিয়েছি। এই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সর্ষের তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ পেঁয়াজ বাটা। এখন পেঁয়াজ বাটাটাকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা একটু ফ্রাই করে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট, আর হাফ চামচ মতো জিরে আর ধনে বাটা। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, স্বাদ মতো নুন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে যেহেতু আমি আদা রসুনের মধ্যে একটু লঙ্কা বেটে রেখেছিলাম, তাই আর ঝাল লঙ্কার ব্যবহার করলাম না। গ্রেভিটা বানাবার সময় অবশ্যই একটু কম মশলার ব্যবহার করবেন। সেটা কেন একটু পরেই আপনাদেরকে বলে দিচ্ছি, বা দেখতে দেখতেও আপনারা হয়তো সেটা বুঝে যাবেন। দেখুন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি যে স্টাফিংয়ের জন্য মশলাটা বানিয়েছিলাম তার থেকে 1 চামচ মতো দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড একটু কষিয়ে নেব। যেহেতু এটা ভাজা মশলা তাই এটা বেশি কষা বাড়ার দরকার নেই। এবারে দিয়ে দিলাম সামান্য একটু গরম জল, দিয়ে মশলাটাকে আরও একটু কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আরও কিছুটা গরম জল দিয়ে গ্রেভিটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটা ফুটে উঠেছে, এবারে ধীরে ধীরে এর মধ্যে ঝিঙ্গেগুলো দিয়ে খুব হালকা হাতে একটু এপাশ ওপাশ করে নিতে হবে। আবারও বলছি এই কাজটা একটু ধীরে সুস্থে করবেন, নইলে কিন্তু স্টাফিংটা বাইরে বেরিয়ে চলে আসবে। এখন চাপা দিয়ে ঝিঙেটাকে সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে, আর অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমিয়ে দেবেন। দেখেই বোঝা যাচ্ছে যে ঝিঙ্গেগুলো একদম নরম হয়ে গেছে, আর স্টাফড ঝিঙ্গে একদম রেডি। এবার এটা গরম গরম সার্ভ করার পালা। দেখুন গ্রেভিটা কম মশলা থাকা সত্ত্বেও কিন্তু বেশ অনেকটাই ঠিক দেখাচ্ছে। তার কারণ হলো স্টাফিং থেকে কিছু মশলা এর মধ্যে বেরিয়ে মিক্স হয়ে গেছে, তবে খেতে কিন্তু এটা খারাপ লাগবে না। আর ঠিক এই কারণেই আমি বলেছিলাম গ্রেভিতে মশলার পরিমাণটা কম দেবেন। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।